আমার কাছে বর্ষাকালটা খুবই ভালো লাগে। হঠাৎ বৃষ্টি, আবার হঠাৎ হঠাৎ রোদ, মানে খুব একটা অ্যামেজিং একটা ভিউ দেয় অলওয়েজ। তো সেই কারণে বর্ষাকালটা আমার খুবই ভালো লাগে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বর্ষাকালটা অলওয়েজ আমার কাছে ভালো লাগে, কিন্তু আসলে ওদেরকে নিয়ে কিছুদিন ধরে বের হতে পারছি না। কারণ হঠাৎ এই দেখি রৌদ্র, আবার একটু পরে দেখি বৃষ্টি চলে আসে। তো সেই কারণে আসলে বাচ্চাদের নিয়ে একটু বের হতে পারছি না, কারণ যদি বৃষ্টিতে ভিজে ছোট মানুষ অসুস্থ কিন্তু হয়ে যাবে। এই কারণে আর কি ওদেরকে নিয়ে আমি একটু বের হতে পারছি না কোনো মতে। তো আজকে দেখলাম যে বিকেলের ওয়েদারটা খুবই ভালো আর রৌদ্র ছিল। তো সেজন্য ওদের দুই ভাইকে আজকে একটু ঘুরতে নিয়ে গেলাম। আজকে চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জ, যেহেতু আমি থাকি। তো সেখানে জালকুড়ি যে 10 পাইপ নামে একটা জায়গা আছে, জায়গাটা খুবই সুন্দর। ওইখানে ওদেরকে নিয়ে ঘুরতে চলে যাই। তো ফার্স্টে আমরা একটা প্রজেক্টের ভেতরে ঢুকি। তো এখানে ঢুকতে গেলে আর কি পারমিশন লাগে, প্লাস লোক টোক থাকলে তাহলে এখানে আর কি এই প্রজেক্টের ভেতরে ঢোকা যায়। আর এখানে প্রচুর পরিমাণে গাছ, তারপর ফুলের গাছ, মানে বিভিন্ন ধরনের শাকসবজি ওনারা আর কি এখানে রোপণ করে। তো আমরা অনেক লেটে গিয়েছিলাম, তো এগুলো সব নাকি আগে রোপণ করে সব কিছু তুলে ফেলেছে, সেজন্য আসলে বিভিন্ন ধরনের শাকসবজি এগুলো আসলে দেখতে পারিনি। তো কিছু কিছু ফুল দেখতে পেয়েছিলাম, তারপরে প্লাস যে বড় বড় ঘাসগুলা সুন্দর লাগছিল, এগুলো দেখতে পেয়েছিলাম, ভালোই লাগছিল। আর আকাশের ভিউটা জাস্ট অসাধারণ ছিল, জাস্ট প্রেমে পড়ার মতো এরকম একটা ভিউ ছিল। আর আমরা যে প্রজেক্টে ঢুকেছিলাম সেই প্রজেক্টের কাজগুলো এখনও সম্পূর্ণ হয়নি, সেজন্য রাস্তাঘাট একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল, মানে ওইভাবে পরিষ্কার না। কারণ এগুলোতে একদম সুন্দর রাস্তা করে ফেলবে, কিছুদিন পরে গেলে হয়তো দেখতে পারবো এই রাস্তাগুলো একদম খুব সুন্দর করে ফেলেছে। আর তারপর দেখলাম যে আমার বাচ্চারা দেখছিল আকাশে একটা বড় একটা প্লেন যাচ্ছিল। তো প্লেনটা দেখুন, মানে খুব ছোট্ট মনে হচ্ছে না? খুব ভালো লাগছে। ওরা আমার দুই ছেলেরা আসলে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভিউটা দেখছিল আর প্লেনটা দেখছিল, মানে খুব এনজয় করছিল ওরা। ছোট মানুষ তো যতটুকু বোঝে অতটুকুর ভেতরে ওরা খুব আনন্দ করতে খুব বেশি ভালোবাসে। আর এই প্রজেক্টটা খুবই মানে বিশাল একটা বড়, দেখতেও খুব ভালো লাগে। চারপাশে যত দূর তাকিয়েছিলাম শুধু সবুজ ঘাস, সবুজ বড় বড় গাছ, মানে ভালো লাগছিল। পাখির বাসা, মানে অ্যামেজিং একটা ভিউ ছিল। আর যে 10 পাইপ যে জায়গাটা, ওই জায়গাটা খুব একটা পার্কের মতো, বাচ্চারা মানে খেলাধুলা করতে পারবে। স্পেসটা খুবই বড়, জায়গা জায়গা বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড ছিল, খেলার জন্য স্পেস ছিল, ভালোই লাগছিল। আর আমার ছেলেরা ওইভাবে এগুলোতে উঠতে চায় না, যেহেতু ওরা ছোট, ভয় পায়। আর ওদের পাপাও যেহেতু আজকে আসতে পারেনি, ওদেরকে আমি নিয়ে গিয়েছিলাম, সেজন্য আসলে ওদেরকে আর কি ওইভাবে এই রাইডগুলোতে চড়াতে পারিনি। কারণ এগুলো একটু বড় মানুষের, হয়তো 10-12 বছর যারা, ওরা এগুলোতে চড়তে পারবে। ছোট মানুষ তো চড়তে চায় না। আর এখানে মানে শরবত, ছোট ছোট স্টল, তারপরে চানাচুর, আচার, বাদাম এগুলো আর কি সেল করছিল, সাথে ছিল মিষ্টি পান, ভালোই লাগছিল। মানে আমার এমনি একটু ঘোরাফেরা করতে খুব বেশি ভালো লাগে, আর এগুলো তো ঘুরতে আরও বেশি ভালো লাগে। আর ভিউটা খুব ভালো ছিল। তো বাচ্চাদের মানে খেলার জন্য এই প্লেসটা খুবই ভালো আর খোলামেলা ছিল। আর এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিটের প্রয়োজন হয় না, কারণ এটা যে রাস্তার বাহিরেই ছিল। মেলার মতো ছিল বা পার্কের মতো ছিল, অলওয়েজ এটা এভাবে আর কি থাকে, ভালোই লাগে। তো চারপাশে খুব মানে দেখে আনন্দ করছিল আমার বাচ্চারা। তো ওদেরকে জিজ্ঞেস করছিলাম রাইডে চড়বে কিনা, ওরা না করে, যে ওদের পাপাকে ছাড়া নাকি ওরা ভয় পায়, এগুলো চড়তে চায় না। তো সেই জন্য আর কি উঠাতে পারিনি। তো আজান ভয় পায় না, আজানকে একটা রাইডে চড়ানো হয়েছিল, আর আবিদে কোনো মতে কিন্তু ওই রাইডে উঠতেই চাচ্ছিল না। যেহেতু ছোটো মানুষ, ও আমাকে বলছিল যে আমি চড়বো, আমাকে ভয় লাগে। সেজন্য আসলে যেটা আমার বাচ্চার ভয় লাগে সেটা আমি কখনোই দিই না। আর আজান ভয় পায় না, সেজন্য ও চড়েছিল। আর আশেপাশে খুব ছোটো ছোটো স্টল ছিল, স্টলে আপনি নানা ধরনের অনেক কিছু পাবেন, মানে খেলনা, তারপরে হাঁড়ি পাতিল, মানে অনেক কিছু ভালো লাগছিল, পুতুল। মানে ঘুরতে আসলে কে না বেশি ভালো লাগে। তো ওদেরকে আমি ঘোরাতেও চড়াতে চেয়েছিলাম, ঘোরাতেও চড়েনি, মানে ওরা নাকি ভয় পায়। সেই জন্য আসলে ছোটো মানুষ তো আমি ওইভাবে গর্জ করিনি। তো আশেপাশে আর কি ভিডিও করছিলাম, ওরা খুব এনজয় করছিল, বলছিল মাম্মি খুব ভালো লাগছে। আর আমি সবসময় ওদের খুশিটাই সবসময় প্রেফার করি। আমার কাছে ওদের খুশির থেকে বড় আমার লাইফে কোনো কিছুই নেই। তো ওরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিল, মানে ভালো লাগছিল নাকি ওদেরকে। ওরা আবার ঘুরে ঘুরে সব কিছু দেখতে খুবই বেশি পছন্দ করে। তো এখানে একটা যে ডলগুলো ছিল, ডলগুলো দিয়ে আর কি দুষ্টামি করছিল। তো আবিদ বলছিল মাম্মি আমাকে কি কিনে দেবে, আমি বললাম যে না। আর সচরাচর আমি কিন্তু ওদেরকে সব জিনিস কিনে দিই না, ওর পাপার কাছে ওরা যেটা বায়না আছে ওর পাপা কিন্তু সাথে সাথে দিয়ে দেয়, কিন্তু আমার সাথে কোথাও গেলে আমি ওদেরকে সব জিনিস কিন্তু কখনোই কিনে দিই না। তাহলে এটা ওদের একটা মানে
অভ্যাসে পরিণত হবে, যখন যেটা দেখবে সেটার জন্য প্রচুর পরিমাণ বায়না করবে। সেই কারণে আসলে আবিদ একটু মনটা খারাপ করেছে, আমি কেন কিনে দিচ্ছি না। আসলে কিন্তু আমি দিইনি কিনে, কারণ আমি অলওয়েজ সব কিছু ওদেরকে কিনে দিই না। ওরা যেটা চাইবে সেটা আমি কখনোই দিই না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই ওদেরকে কিনে দিই। মাঝে মাঝে ওদের পছন্দের অনুযায়ীও কিনে দিই, বাট ম্যাক্সিমাম টাইমে আমার যেটা ভালো লাগে আমি ওইটাই ওদেরকে কিনে দিই। তারপর এখানে দেখলাম যে একটা আচার, একটা ছোট্ট একটা দোকান ছিল, তো এখান থেকে আচার কিনে নিলাম। আমার আবার আচার খেতে ভালো লাগে। আবিদ আজানের পাপা যখনই কোথাও একটু দূরে কোথাও যায় অলওয়েজ আমার জন্য অনেকগুলা করে আচার নিয়ে আসে, কারণ জানে আমি আচার খেতে খুব বেশি ভালোবাসি। ও সবসময় একটু দূরে কোথাও গেলে, কোনো অঞ্চলে গেলে, জেলায় গেলে আমার জন্য বেশি বেশি করে আচার নিয়ে আসে, বিভিন্ন ধরনের আচার। মানে আমার ভালোই লাগে আচার খেতে। তো এখানে খাচ্ছিলাম আর ভিউগুলো দেখছিলাম, আর আমার বাচ্চারাও এনজয় করছিল সব কিছু, ওরা খুব পছন্দ করে। তো এখান থেকে আমি 2 প্যাকেট আচার নিয়ে নিলাম আর দেখছিলাম আর খাচ্ছিলাম, আশেপাশে সবগুলো দেখছিলাম, ভালোই লাগছিল। একটা মজার ব্যাপার কি, আমার বাচ্চারা যে আচার খেতে পারে আমি সেটা জানতাম না। তো ওরা বলছিল যে মাম্মি আমাকে আচার দাও, তো দেওয়ার পরে দেখুন আমার 2টা বাচ্চা কি মজা করে আনন্দ করে আচার খাচ্ছিল। আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে আমার বাচ্চারা আচার খেতে পারে, মানে এর আগে আমি কখনোই ওদেরকে দেখিনি আচার খাওয়ার জন্য। তো এটা দেখে আমার খুব মজা লাগছিল। তারপর ওদেরকে একটা রাইডে চড়ালাম, 2 ভাই খুব আনন্দ করছিল, আসলে ভয় পাচ্ছিল, সামনে এগোতে পারছিল না। তো এখানে বসে বসে আর কি 2 ভাই খেলছিল। তারপর কিছুক্ষণ খেলার পরে আমরা অন্য জায়গায় চলে যাই। আসলে ওদের আনন্দটা দেখতে আমার মানে খুব বেশি ভালো লাগে, ওদের ভালোবাসাটাই আমার কাছে সব কিছু। তো আমার ছেলেরা আশেপাশে দেখছিল আর ঘুরছিল, ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড হয়ে যায়। তো আমরা একটা স্টলে যাই ফুচকা খাবো বলে। তো মেলা যেহেতু এসেছি, ফুচকা তো খেতে হবেই। তো সেখানে গিয়ে ওরা আর কি রেস্ট করছিল, নাকি ওরা হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলো, সেজন্য ওরা রেস্ট করছিল, কারণ একটু পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে কি চলে যাব। তো ওরা একটু রেস্ট করছিল, ওরা বলছিল এখানে আমরা একটু রেস্ট করি, ভালো লাগছিল। আমার বাচ্চাদের জন্য অলওয়েজ একটু বেশি বেশি দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা ওদেরকে নেক হায়াত দান করে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।